আওয়াজ শুরু হয়ে গেছে, এই জন্য বলতেছি উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝে? হ্যাঁ, কি অর্থ? কি টক্কর। টক্কর, আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবার উচিত ছিল, এলাকার মানুষের উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন এক বছর 2014-তে 31 নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জের মাটির সাথে মিশে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে দেখ চালু বিজাতি। আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31 নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি না। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। এইখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31 নাইট করছে ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাবো। ক্যানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। ক্যানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়া তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে 2.25 কোটি তো আমার 5-6টা স্টেশনে ডেলি উঠে যাবে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে না। এত বড় মহাদেশ, ওই তোমাদেরকে তো বিয়ে যায় না। তাইলে ওদের রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা না আর্মিদের কাছে যাইবা যে তুক্কা মার উপর দিকে মারতে থাকো? এই কাহিনী কলকাতা করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল, 100 উপরে হয়ে গেছে ভূমিকম্প। জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত বিপর্যয় তো ঘটাইলেন না আজও অতীত। উচিত ছিল আমাদের অডিট করা। যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হইতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে করে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছে। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা,
তোর গুনায় যদি সৌরজগৎ ঘোরা দেয়, একজনের গুনায় এত লোকের গুণা না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ পড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো জুতা দিত, আল্লাহ একটা বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা যায়, ভেদ করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তার ধর টানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত করতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন। কিন্তু আমরা তো অডিট করি না, অডিট করি না। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12:10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন বেঁচে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেন হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো, ভালো হবে, খারাপ, খারাপ। তাইলে আজকে সময়টা চাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়ে বসে আছে। যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে, কেন 14 তারিখ তো 24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা, যদি আল্লাহ ঢুকে। শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না। আল্লাহ যদি উল্টা করা দেয়, যাইব ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে। জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য,
আজকে আমরা মার খাবো না তো কে মার খাবো? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যেতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দুই জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতের মুহাম্মদ। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চলে গেছি। 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন। আমি তো তুর পাহাড় চিনি, আমি তো শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চলে গেলাম। আপনার সাথে আমার সাথে মিল হবে করতে, আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন বলতে চান, তুই বল যাদেরকে আমি 5 মাস ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল, আমার ইজ্জত রাখলো তো রাখলো তো। আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় দুলি সাফ করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোনো রাস্তা, বাঁচার কোনো রাস্তা নেই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সিজদায় পড়ে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ
খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাত করি করতে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় ছিতল করতে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করবেন। যে অতীত বৎসরটা কাইটা গেছে, আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে তওবা করবেন। কে কে করবেন দেখি? पक्का वादा, बिल्कुल पक्का। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, 23 সালে যা করছি আপনি মাফ করে দেন। নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল, 24 শুরু হয়ে গেছে, যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে। যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছায়া দোয়া আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি, আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না। অঙ্গীকার, বিরোধিতার মাধ্যমে কাটাবো না। কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক। তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক। চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি। আরো 2টা কথা বলবো আপনাদেরকে, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, আমাদের দিল জ্বলতেছে, রক্ত ক্ষরণ হতেছে। 21,600 মতো মারা গেছে, শুধু বাচ্চা আর মহিলা। আমরা প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে, কিন্তু এটাই যথেষ্ট না। আরো 2-1টা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করতে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রেখা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না। আর আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। 2 রাকাত সালাতুল হাজত কে পড়বে? কে পড়বে? পড়বেন তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা সাইনবোর্ড, এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন। ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য, ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, একটু কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। মসিহা ওদের প্রাণী এটা। শুধু আজকে ওরা জিতবে, কালকেই ভেঙে ফেলবে, দুনিয়ার কারো তোয়াক্কা করবে না।
আমাদের কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াওমা উকিলা থাউরুল আবয়াদ, সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমারও খাওয়া হয়ে গেছে। ওরা ফিলিস্তিনকে হারাইতে পারলে সারা দুনিয়াকে খায়া ফেলবে, সারা দুনিয়াকে খায়া ফেলবে। ওদের এটাই উদ্দেশ্য। এই জন্য আমি যেটা বুঝাইতে চেয়েছি, দ্বিতীয় আমাদের করণীয় ছিল যুদ্ধ যেদিন থেকে, ওই দিন থেকে 2 রাকাত পড়া দরকার ছিল। যুদ্ধ যেদিন থেকে শুরু ওই দিন থেকে আমাদের 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত ছিল। আর সদকাতু তারুদ্দুল বালা। এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে ঘুমের থেকে উঠা 1 টাকা হলেও সদকা দিয়ে দিন শুরু করা উচিত। কারণ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, তুমি সদকা দিলা মানে তুমি নিরাপদ, আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ। সদকা বড় পাওয়ারফুল। আমাদের ডেলি 2 টাকা সদকা দেওয়া দরকার ছিল। যা এতদিন দিতে পারি নাই, আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনবো ফিলিস্তিনওয়ালাদের, ততদিন পর্যন্ত আমরা 2 টাকা সদকা দিতে থাকবো। এরকম কে কে দিবেন বেরিয়ে? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান নামান। জানি না সভাপতি সাহেব চেতা যায় কিনা। আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি, এই মাহফিল থেকে, এই মোবারক জায়গার থেকে যদি আমরা যাত্রা শুরু করি, কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর এটা আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সদকাটা কাজে লাগানো যায়। আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে 2024-এর প্রথম প্রহর, এখন মাত্র 8 মিনিট অতিবাহিত হয়েছে, আর এই তাফসীরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দেব, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে, যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে। যুবকরা বলে মারবো এক জায়গায়, করবো আরেক জায়গায়, ঠিক না? কি যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারবো এক জায়গায়, মারবো এই জায়গায়, করবো যায়। আমরা সদকা দিব এইখানে, ইনশাআল্লাহ প্রতিক্রিয়া করবো যে ইসরায়েলের। আমার বিশ্বাস আপনাদের সদকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি, আর আমি উঠাইও। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই। আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সদকার ফল দেখব। একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে, আমরা সদকা দিছি বাংলাদেশে, করছে যে ইসরায়েলের মাথার উপরে। আপনারা দিবেন? যাত্রা শুরু করতে চান এখান থেকে? কে কে চান দেখি? নামান নামান। তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো? হ্যাঁ, সবাই দিবেন তো? আবার উঠে চলে যাবেন না তো? তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ মন খুলা। ও যুবক, লা ইয়াকতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, তোমাকে পাগল না বানায়, তোমাকে মাতাল না করে, তোমাকে হারায় না দেয়। ফাইন্না কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। চলো চলো, দুনিয়ার ভিতরে ঘোরো আর দেখো, হাজারো যুবকের কবর পাবে। উঠাও কবর থেকে, ফাড়ো সিনা, দেখো বুক ভরা আশা পাবে। চোখগুলা খোলো তো চোখ ভরা স্বপ্ন পাবে। ওই চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করলে যুবক তোকেও পারবে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, আল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিতে শুরু করলাম।
আমি তোমাকে শিক্ষা দিলাম, কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, ফাকাওয়াইতু, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম, কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, নিঃস্বয় ছিলা, ফাআগনাইতু, আমি তোমাকে আস্তে আস্তে পূর্ণতা দিলাম। যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে, সে থেকে এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ আমাদেরকে তৈরি করছে। কোথায় ছিলাম? সলবি আমি কাওয়ালি উম্মি, বাপের পেটে ছিলাম, মার সিনায় ছিলাম, ওইখান থেকে যে আল্লাহ বাহির করছেন। আল্লাহ নিজেই বলতেছেন তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছি, বাপের পেটে ছিলে, মার সিনায় ছিলে, ওইখান থেকে আমি প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি। আখরাজতু জামাআতু ফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। কাশাইতু ফিল বিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে তোমাকে ওইখানে প্রসেসিং করা হয়েছে। মা মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদবা, তারপরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে তোমার কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি রাহমা, আল্লাহ বলেন তারপরে এর উপরে আমি কুদরতি হাত দ্বারা গোশতের আবরণ জড়ায় দিয়েছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রহমের উপরে, বাচ্চাদানির উপরে আমি ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসা, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাতাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকা রাকিক, পাতলা পরকে বিছাও। ফেরেশতা পাতলা পরকে বিছাইছেন। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ ছিল না, তুমি নিঃস্বয় ছিলা, অসহায় ছিলা। ফালা লাকা সিননুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে। এমনই তো ছিল, ঠিক না? না ভুল? আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি আস্তে আস্তে পূর্ণতা দিছি, আস্তে আস্তে তোমাকে আমি সব জিনিস দিছি, আস্তে আস্তে দিছি তোমাকে। তুমি শুধু নড়াচড়া করতে পারতে, তোমাকে আমি পূর্ণতা দিছি, আমি পাচ্ছি। চাল তুলাকা হানানা, তোমার জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল দিয়েছি। কতটুকু মাত্রা ছিল ভালোবাসা। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই। ফালা ইয়ানাম হাত্তা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি আপনজনকে খাইতে দিই। এই ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার জন্য তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রক্তকে জারি করছি। লাবানান খালিসা, যার ভিতরে আমি পিওর দুধ মিলাচ্ছি, কিয়ামত পর্যন্ত যার বিকল্প কেউ আনতে পারবে না। হাররা শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি হয়, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। এইভাবে আমি তোমাকে পালছি। দিন যাইতেছিল, ঘন্টা যাইতেছিল, দিন যাইতেছিল, সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল। একদিন আসছে লিসান তান্ত্রিক, তোমার জিহ্বা বলে, তোমার জবান বলে, আইন তন্দ, চক্ষু দেখে, উযুন তাসমা, কান শুনে, তুমাইয়িজ, মগজ ভালো মন্দ এখন বুঝতে শুরু করছে। কলব তাতাফাক্কার, তোমার দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদ তাফতিশ, তোমার হাত কর্ম করতে ধরতে শুরু করলো।
তোমার হাত ধরতে শুরু করলো, রিজলু তামশি, তোমার পাও চলতে শুরু করলো। কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিলা, আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, আল্লামতু, আমি তোমাকে শিক্ষা দিতে শুরু করলাম, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, ফাকাওয়াইতু, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, স্বয়ং সম্পূর্ণ করলাম। যে আল্লাহ এই পর্যন্ত পৌঁছেছে, এই পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, একটা স্তর পর্যন্ত নিয়ে আসছেন। হয় আজকে আমি আমার একটা পজিশন হয়ে গেছে, পজিশন পর্যন্ত আমার একটা স্থান হয়ে গেছে, আমি একটা জায়গায় পড়ছি। যে আল্লাহ আমাকে নিয়ে আসছে, আবার নিয়েও যাবেন, কিন্তু আল্লাহ কে নিয়ে যাবে? থাকার সুযোগ এখানে কারো নাই, কারো ছিল না, কারো নাই, কারো থাকার সুযোগ আল্লাহ নিয়ে যাবেন। হয়তো আজ না হয়, আজ না হয়, লিকুল্লি শাইইন আজাল, আল্লাহ বুঝে দিছে সবার পেটে সীমা রেখা দেওয়া আছে। পেটে না হোক, তোমার কপালে লেখা আছে সীমা রেখা। সীমা রেখা আসতে দেরি, সীমা রেখা আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবে। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো। এই জন্য কিন্তু প্রতিদিন উঠাইতেছে, প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারো মৃত্যুর খবর আমাদের মোবাইলে ভেসে আসে। কোথাও কারো না কারো মৃত্যুর খবর লাউড স্পিকারে ভেসে আসে, কারো না কারো মৃত্যুর খবর মিডিয়ায় ভেসে আসে, টেলিভিশনের পর্দায় ভেসে আসে। আল্লাহ বলে প্রতিদিন কাউকে না কাউকে উঠে, একদিন আসবে একে একে সবাইকে উঠায় ফেলবে, মালাকুল মউত সবাইকে উঠাবে। যদিও আমরা বলি বিভিন্ন কারণ দেখাই, এই কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, আসলে কারণ তো পরের কথা, তো নিয়া তো গেছে মালাকুল মউত, ঠিক না? সে নিয়ে যায়, হ্যাঁ, কারণ কারণেরও কারণ আছে। কেন মানুষের মৃত্যুর কারণ রাখছেন আল্লাহ? যদি কারণ না রাখতেন তো মালাকুল মউত এসে সবাইকে নিয়ে যেতেন, এখনো নিয়ে যায়, আমরা ওনারই নাম নিতাম। এটারও কারণ আছে, মৃত্যু কারণ ছাড়া হয় না, ওই কারণেরও কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন নিয়ে যাওয়ার জন্য, যে মানুষের রূহ তোমাকে নিয়ে আসতে হবে, তুমি আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে আল্লাহ নিয়ে তো আসবো, তাতে আমার কোনো আপত্তি নাই, না হুকুম আপনার পুরা করতেই হবে। কিন্তু আমার ভিতরে প্রশ্ন জাগে যে মানুষ আমাকে কালি বানায় আনবে, সবাই সারাদিন আমার আলোচনা করবে, আর সবাই আমাকে টোকায় বেড়াবে যে লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা দেখো। ওনারা বুঝাইতে পারতেছে না লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা, কেননা লোকটার কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন আমাদের এলাকায় ঘোরে, আর প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিয়ে যায়। যে আল্লাহ মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ প্রতি উত্তরে বসেন সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলেও কেউ নিবে না। হ্যাঁ, সারাদিন মিডিয়া আলোচনা করে, করোনা আজকে 18 জন মারা গেছে, গতকালকে 8 কম ছিল, এখন প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কিন্তু নিয়ে যায় কে? মালাকুল মউতই তো নিয়ে যায়, ঠিক না? উনি আসে, টিম নিয়ে আসে, নিয়ে যায়, সময়ের আগে তো কেউ যায় না, তাই না? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলে কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে, পুরো শহর কারণ নিয়ে আলোচনা করবে, সবার মুখে কারণ থাকবে, হয় কেমনে মূল্য চোখের সামনে। আসলে নিয়ে গেছে ওই বেটাই, ঠিক না? কে? মালাকুল মউতই নিয়ে গেছে, ঠিক না? সেই আসছে টিম নিয়ে, নিয়ে চলে গেছে। তো প্রতিদিন নিতেছে, নিতে নিতে একদিন শূন্য করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি জমিনে, জমিনে বাকি কে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে নিয়ে আসছে। আল্লাহ প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়
যারা বিশাল বিশাল প্লেসের ভিতরে থাকতো, আছে না অট্টালিকা বিশাল বিশাল, না নাই? আপনাদের কুয়াকাটা হয়তো নাই, ঠিক না? এখানেও আছে যারা বিশাল অট্টালিকায় থাকতো, ওরা কোথায়? যারা সিসি ক্যামেরার আওতাধীন থাকতো, ওরা কোথায়? কিছু লোক আছে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন থাকে। আওতাধীন পর্যন্ত সিসি ক্যামেরার মধ্যখানে থাকে, ওরা কোথায়? ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না, ওরা ভাবতো না না মৌত কিসের আসে, এটা আমাদের কাছে আসে তো আসে কি করে, ঠিক না? চতুর্দিকে পাহাড়ায় বেষ্টিত আমরা, আমাদের কাছে মৌত আবার আসবে তো আসবে কি করে? হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মৌতকে ভাবে না, আসে বাপ দেখলেই বোঝা যায়, বহুত মানুষকে বাপ দেখলে বোঝা যায় যে মৌত ভাবে না। মৌত যদি ভাবতো তাহলে ওর ভাব এরকম হতো না, ভাব বোঝেন? আল্লাহ জিজ্ঞেস করেছে ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না, ওদের বাপ দেখলেও বোঝা যেত না যে ওরা মরবে, ওদের সব কিছু দেখা যেত পৃথক, 24 ঘন্টা হাসি তামাশার ভিতরে কাটতো। মনে হয় ওদেরকে তারা ছোঁয়ার কেউ নাই, তারা ছোঁয়ার কেউ নাই। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। আছে মানে না আপনারা, তাইলে ঠিক না? ওনার জন্য বাধা নাই। তারপরে উনি বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো, এক এক আকাশ খালি করবে। আকাশের কতটুকু বড় হবে? বঙ্গোপসাগরের ওদিক দিয়ে শেষ মনে হয়, ঠিক না? বিকালে দাঁড়াইলে তো এমনই মনে হয়, ঠিক না? সকালে দাঁড়াইলেও তো এমন মনে হয়, ঠিক না? যে পানির ভিতর থেকে সূর্যটা ডুব দিয়া উঠলো মাত্র। একবার সকালে গোসল করে একবার বিকালে গোসল করে, কুয়াকাটার মানুষ তো এমনই ভাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না, ঠিক না? এখানে দাঁড়াইলে এরকমই তো মনে হয়, সকালবেলা মনে হয় যে বঙ্গোপসাগর থেকে গোসল করে উঠতেছে আর কি। সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আবার বিকালে একবার গোসল করে না? গরমের দিন তো মানুষ 2-3 বারও করে, ঠিক না? মনে হয় যে আবার ডুবার সময় দেখা যায় ডুবতেছে, সমুদ্রের ভিতরে গোসল করবে কাল সকাল পর্যন্ত, তারপরে আবার সকালে ডুব দিয়ে উঠবে আর কি, ঠিক না? আকাশ তো এখানেই শেষ, তাই না? আল্লাহ বলে আকাশ খালি করো, ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় হবে না। আল্লাহ বলবে আকাশ খালি করো। কয় আকাশ? একের পর এক 7টা, 7টা এক সমান বড় না? এক সমান বড়? আপনাদের কি ধারণা? মনে হয় এক সমানই বড়, ঠিক না? না না, বুঝা না বুঝেই বলতেছেন। না না না, 7টা এক সমান বড় না, 7টা এক সমান বড় না। বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, ময়দানের সামনে বিশাল, দুনিয়ার সবচেয়ে বড় মাঠ ইন্ডিয়ানে, তার মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, দ্বিতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, সপ্তম আকাশের উপরে সমুদ্র। যেমন আপনাদের এইখানে বাম দিকে দেখলেই সমুদ্র, আপনাদেরটার গভীরতা কতটুকু? এটা দেখছেন কোনোদিন? না, বেশি হবে। আটলান্টিক যদি 7 কিলোমিটার হয়, 6-7 কিলোমিটার, আপনাদেরটার কতটুকু হবে? 3-4 কিলোমিটার হবে, এতটুকুই হবে গভীরতা বঙ্গোপসাগরে, বেশি হবে। মাইনা নিলাম আটলান্টিকের সমানই, তাহলে 6 কিলোমিটার গভীরতা। 7 আকাশের উপরে যে সমুদ্র আছে তার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা, বিদায় সপ্তম আকাশের সমুদ্রের গভীরতা হলো 500 বৎসরের রাস্তা। তো আল্লাহ বলবে প্রত্যেক আকাশ খালি করো, খালি করবে। আবার জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি,
আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? সামিয়ানার সমান? আর একটু বড়? আরো বড়? আল্লাহর রাসূল বলেন আরশ কত বড়? 8 জনের কাঁধে আল্লাহর আরশ, 8 ফেরেশতার কাঁধে। 2 জনের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। আল্লাহ বলবে এবার আরশের নিচ খালি করো। আরশের নিচ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি। আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও কেউ নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে নাম বলো। বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আমি 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। এই 8 জনও মারা যাবে। কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর আরশ কিভাবে থাকবে যদি আপনার মনে প্রশ্ন জাগে, তো এটার সলিউশন আজকে আকাশের দিকে তাকাইলে পাওয়া যাবে। আজকেও আকাশটা দাঁড়ায় আছে, কোনো খুঁটিবিহীন, কোথাও খুঁটি নাই, তারাও না ও মিকাইল। আবার আল্লাহই বলে তোমাকে কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে আকাশটা যেইভাবে আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তো আল্লাহ বলছে আমি হুকুমকে রাখছি, তো এটা স্থির হইতে বাধ্য। কালকেও আমার আরশ হুকুমের উপরে স্থির থাকতে বাধ্য হবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করছে এবার, মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই। ফাআনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন, তুমি চিৎকার দিবে। কুয়াকাটার মানুষ আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই। বিদায় উনি আসেন আর নিয়ে চলে যান। কে কাঁদে, কে কি করে, এটা দেখার বিষয় ওনার না। কতটুকু ছোট বাচ্চা এতিম হইল, এটা ওনার বিষয় না। কত নববধূ বিধবা হইল, এটা ওনার বিষয় না। কত একক সন্তানের মা বুক খালি হইল, এটা ওনার বিষয় না। হুকুম পাইতে নিজে দেরি করেন না। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই, বিদায় উনি নিয়ে যান। কিন্তু আসতেছে দিন, যেদিন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, উনি চিৎকার দিবে, বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, তো আমি কোনো মুমিন মুসলমানকে কখনো উঠায় নিয়ে আসতাম না। বিদায় নিয়ে আসছে, আল্লাহ নিয়ে যাবে। থাকার সুযোগ নাই, কারো নাই। এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে কুয়াকাটার মানুষকে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার চাকচিক্য, কোন জিনিস যেন তোমাকে মাতাল না করে। তাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমার ইচ্ছা দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার ইচ্ছা হইতে দেরি, ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। বিদায় যুবক হারায় যায়, মাতাল হয়ে যায় না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। কিন্তু কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে না। আপনার আমিও থাকবো না। হয় হয় কবর গুলা এই কথাই বলে, ঠিক না? अजल ने न छोड़ा किसरा नजारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। है मौत কাউকে ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, তোমাদের প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে।
চাই সেটা 100 বৎসরের হোক, চাই 1000 বৎসরের হোক। প্রত্যেক দেশে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বোঝেন তো? নাই আপনাদের এই অঞ্চলে কোনো ঐতিহ্য? হ্যাঁ, নাই? আছে? আরে কিছু যদি না থাকে তাহলে এই অঞ্চলে জমিদারও ছিল, এক সময় জমিদারি ছিল, জমিদারদের বাড়ি ঘরও রাখা আছে, না রাখা নাই? হ্যাঁ, আরে যদি আপনাদের এলাকায় না পান, বাংলাদেশে তো পাবেনই পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ, ঢাকায় সোনার গায়ে চলে যান, ঈশাখার রাজধানী আছে, ঈশাখা নাই। ঈশাখার রাজধানী আছে, বিল্ডিং গুলো এখনো আছে, হয় হয় কবরস্থান এখনো আছে, কবরস্থান এখনো আছে, কিন্তু ঈশাখা নাই। ঈশাখা নাই। বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রম নাই, কিন্তু বিক্রমপুর আছে এখন, ঠিক না? ঢাকা গেলে দেখবেন আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আছে, রাজা নবাব আহসান উল্লাহ নাই। বরিশালেও শায়েস্তাবাদ আছে, কিন্তু শায়েস্তাবাদের নবাবরা নাই, নবাব ফজলে রহমান নাই। আপনারা যারা পুরান ইতিহাস জানেন তারা জানবেন, নতুনরা হয়তো জানবেও না। বরিশাল এখনো শায়েস্তাবাদ আছে, ইতিহাসে পাবেন শায়েস্তাবাদের নবাব, নবাব ফজলে রহমান। শায়েস্তাবাদের জাগার নাম আছে, কিন্তু নবাব, ঠিক না? এরকম রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা যা পুরান ঐতিহ্যগুলোকে খুঁটা খুঁটা দেখ, তারপরে চিৎকার দে, কোথায় গেল এরা? ঐতিহ্য পোড়া রইল। কবির কথাই সত্য, কবি এটাই বুঝাইতে চাইছিলেন। আকবরের কবর আছে, বাদশাহ আকবর নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তাজমহল আছে, কিন্তু শাহজাহান নাই। তাজমহল আছে, শাহজাহান নাই। কবির কথাই সত্য, মৌত সত্য। তোমার ঐতিহ্য শুধু রেখা দিবে। আরে এত দূরে যাওয়ার দরকারটা কি? হইতে পারে আমার ঝুপড়ি থাকবে, আমি থাকবো না। ঝুপড়ি ছিলেন? হ্যাঁ, আমার টিনের ঘর থাকবে, আমি, আমার বিল্ডিং থাকবে, আমি, আমার দোকান থাকবো, আমি, আমার মার্কেট থাকবো, আমি, আমার হোটেল থাকবো, আমি, আমার হুন্ডা থাকবে, আমার ঘোড়া থাকবে, আমি থাকবো না। এখানেও পাওয়া যাবে বহু যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ঘোড়া আছে, সে ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। আগের ঘোড়ায় ঘাস খাইতো, ঘোড়া আছে কিন্তু মালিক নাই, এটাই সত্য। আমি ঘোড়ায় ঘোড়ায় নিজে বুঝাইতে চাইতেছি, চলে যেত থাকার সুযোগ এখানে কারো। এই জন্য আমাকে ভাবতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে দুনিয়া তো হাজারো জিনিস চায়, হাজারো জিনিস চায়। আমাকে যিনি নিয়ে আসলো আর যিনি নিয়ে গেল, নিয়ে যাবে, আমাকে যিনি পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, যিনি আমার মালিক আল্লাহ, যিনি আমাকে পয়দা করলেন আল্লাহ, যিনি আমাকে নিয়ে যাবেন, কোন মতেই থাকার সুযোগ আমাকে দিবেন না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি, সিঁড়ি লাগাও যদি পালাও, তারপরও শুধু কবি না, কোরআনও বলছেন, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার, ও দুনিয়ার মানুষ, ভাগবি তো ভাগবি কোথায়? ইউদরিকাল মাউত, এটাই সত্য। মৌত তোমাকে থাবা মারবেই মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, আল মাউত লাইসা লাহুল মাউত, মৌত হয় হয় আর হাতের থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। কোন নবী বাঁচেন নাই, কোন রাসূল বাঁচেন নাই, ও কুয়াকাটার মানুষ, দুজাহানের বাদশা বাঁচেন নাই। জিনাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু। আপনার আমার নবী, আপনার আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো বলছে কোথায় দেখলা? তো প্রথম আরশে লিখছে।
না না, আগে বলছে আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলাম, দেখি না কোথায়, দেখি নাই কোথায়, এটা বলে। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম, দেখি নাই কোথায়। আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলাম, প্রথম আরশে দেখি। তারপরে যে ফেরেশতারা আমাকে স্বাগত জানায় প্রটোকল দিয়া, গার্ড অফ অনার দিয়া যারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবাই কপালে লেখা গেছে। তারপর বলে জান্নাতে ঢুকছে ছিলাম তো দরজার ভিতরেও লেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি। বিদায়ী তো মানে প্রশ্ন আসলো, এই লোকটা কে, যার নামটা আল্লাহর নামের সাথে মিলানো? তো আল্লাহ বলছে, আল্লাহ হাসি দিয়া বলছে লাউলা উলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো, উনি না হইলে আকাশও হইতো না, উনি না হইলে সূর্য হইতো না, উনি না হইলে চন্দ্র হইতো না, উনি না হইলে তারকাও হইতো না, উনি না হইলে গ্রহ হইতো না, উনি না হইলে নক্ষত্র হইতো না, উনি না হইলে নদীও হইতো না, নালাও হইতো না, সমুদ্র হইতো না, মহাসমুদ্র হইতো না, পাহাড়ও হইতো না, পর্বত হইতো না, আরে জিবরিলও হইতো না, মিকাইলও হইতো না, ইসরাফিলও হইতো না, মালাকুল মউতও হইতো না, হামিলিনা আরশও হইতো না, উনি না হইলে আরশও হইতো না, কুরসিও হইতো না, লৌহ হইতো না, কলমও হইতো না, সিদরাতুল মুনতাহা হইতো না, জান্নাতও না, জাহান্নামও না, আপনিও না, আমিও না, কুয়াকাটাও না, আর কক্সবাজারও না, কিচ্ছুই হইতো না। উনি চলে গেছে। আমি ভাবাইতে চাইতেছি, আপনাদের ভাবা উচিত। যদিও এই মজমার একজন হাত উঠাইতে পারবে না। কুয়াকাটার মানুষ রাগ হয়ে যাবেন, হ্যাঁ না হয়ে যাবেন বলে একজন এই মজমায় পাওয়া যাবে না। যদিও আমরা আমাদেরকে বড় চালাক মনে করি, আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান মনে করি, সারা দুনিয়া বাংলাদেশ এখানে আসে, ঠিক না? না আসে না? আসে না? আসে না? হ্যাঁ, এখন তো একটু কম আসে। হইতে দেন না পদ্মা ব্রিজ, দেখবেন কেমনে আসে। হইতে পারে আপনাকে বাড়িঘর থেকে উঠাই দিতে পারে, হ্যাঁ, তখন আপনারা খুব খুশি হয়ে যাবেন। সারা বাংলাদেশ এখানে আসে, আপনি ভাবতে পারেন আমি বড় চালাক, আমি বড় চতুর। না 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 না, এই জন্য রাগ হয় না। থাকা শেষে একজন নাই যে 2 মিনিট বৈশা কোনোদিন ভাবছে, 2 মিনিট বৈশা ভাবছে যে চোরা তো আমাকে যাইতে হবে, কিন্তু প্রস্তুতি আমি কতটুকু নিলাম। হাত উঠাতে পারবে না, যুবক না বৃদ্ধ, না দাড়ি পাকা না দাড়ি কাঁচা। জানি না মা বোনদের কান পর্যন্ত আওয়াজ যায় কিনা, কোনো মা বোনও হাত উঠাইতে পারবে না যে আমি 2 মিনিট বসা ভাবছি, চোখের সামনে দেখতেছি একের পর এক চলে যেতেছে সিরিয়াল, হয়তো আমার আসতেছে। প্রতিদিনই কিন্তু মাটি আমাদেরকে সতর্ক করে, এমনও 3-4 যে মাটি আমাদেরকে আওয়াজ শুরু হয়ে গেছে। এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর। টক্কর, আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবার উচিত ছিল, এলাকার মানুষের উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন 1 বছর, 2014-তে 31 নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। একমাত্র ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ব্যাগ চালু বিজাতির। আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31 নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্র আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না।
নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাকিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31 নাইট করছে ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাবো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়া তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে 2.25 কোটি তো আমার 5-6টা স্টেশনে ডেলি উঠে যাবে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে না। এত বড় মহাদেশ, ওই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা না আর্মিদের কাছে যাইবা যে তুক্কা মান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী কলকাতা করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পান্না, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পান্না। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাল ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাল ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100 উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না, আজও উচিত ছিল আমাদের অডিট করা। যদি অডিট করতাম তাহলে 2টা কাজ হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে করে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছে। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনাহ, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ ভরা সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদের। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। সুডো করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা দিত, আল্লাহ 1 বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ব্যাগ করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই,
ফাস্তাগফারতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত করতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন। কিন্তু আমরা তো অডিট করি না, অডিট করি না। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12:10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন বেঁচে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া, আবেদনের ভিতরে। আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেননা হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ। তাইলে আজকে সময়টা চাইতো এখন পুরা জাতি মুনাজাত দিয়ে বসে, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কেননা 14 তারিখ তো 14-24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা, যদি আল্লাহ বিগড়ে। শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয়, যাইব ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে। জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যেতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত 2 জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের, ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ,
তো আল্লাহ পক্ষে আসে, তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত। উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতের মোহাম্মদ। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চলে গেছি। 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিয়েছি, যেখানে আল্লাহ খলিয়ে শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন। আমি তো তুর পাহাড় চিনি। আমি তো শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি। ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চলে গেলাম। আপনার সাথে আমার সাথে মিল হবে করতে, আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুলান বলতে চায়, তুই বল যাদেরকে আমি বেনি ফাতিমা ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল, আমার ইজ্জত রাখলো তো আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীর ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটায় দিছি, দুলায় তুলি সাফ করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান বেশি হবে না। আটলান্টিক যদি 7 কিলোমিটার হয়, 6-7 কিলোমিটার, আপনাদেরটা কতটুকু হবে? 3-4 কিলোমিটার হবে, এতটুকুই হবে গভীরতা বঙ্গোপসাগরে, বেশি হবে না। মাইনা নিলাম আটলান্টিকের সমানই, তাহলে 6 কিলোমিটার গভীরতা। 7 আকাশের উপরে যে সমুদ্র আছে তার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বিদায় 7ম আকাশের সমুদ্রের গভীরতা হলো 500 বছরের রাস্তা। তো আল্লাহ বলবে প্রত্যেক আকাশ খালি করো, খালি করবে। আবার জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? সামিয়ানার সমান, আর একটু বড়, আরো বড়। আল্লাহর রাসূল বলেন আরশ কত বড়? 8 জনের কাঁধে আল্লাহর আরশ, 8 ফেরেশতার কাঁধে। 2 জনের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। আল্লাহ বলবে এবার আরশের নিচ খালি করো, আরশের নিচ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও কেউ নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে নাম বলো, বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আমি 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। এই 8 জনও মারা যাবে। কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর আরশ কিভাবে থাকবে যদি আপনার মনে প্রশ্ন জাগে, তো এটার সলিউশন আজকে আকাশের দিকে তাকাইলে পাওয়া যাবে। আজকেও আকাশটা দাঁড়ায় আছে, কোনো খুঁটিবিহীন, কোথাও খুঁটি নাই, তারাও বিগাইরে আবাদ। আল্লাহই বলে তোমাকে কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে আকাশটা যেভাবে আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তো আল্লাহ বলছে আমি হুকুমকে রাখছি তো এটা স্থির হইতে বাধ্য। কালকেও আমার আরশ হুকুমের উপরে স্থির থাকতে বাধ্য হবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এবার
মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই। ফা আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন, তুমি চিৎকার দিবে। কুয়াকাটার মানুষ আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, বিদায় উনি আসেন আর নিয়ে চলে যান। কে কাঁদে, কে কি করে, এটা দেখার বিষয় ওনার না। কতটুকু ছোট বাচ্চা এতিম হইল এটা ওনার বিষয় না, কত নববধূ বিধবা হইল এটা ওনার বিষয় না, কত একক সন্তানের মা বুক খালি হইল এটা ওনার বিষয় না। হুকুম পাইতে দেরি করেন না। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই, বিদায় উনি নিয়ে যান। কিন্তু আসতেছে দিন যেদিন ওনার উপরে আল্লাহ মৃত্যু যাতনা ঢালবেন, উনি চিৎকার দিলে বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো তো আমি কোন মুমিন মুসলমানকে কখনো উঠায় নিয়ে আসতাম না। বিদায় নিয়ে আসছে, আল্লাহ নিয়ে যাবে, থাকার সুযোগ নাই, কারো নাই। এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে কুয়াকাটার মানুষকে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার চাকচিক্য, কোন জিনিস যেন তোমাকে মাতাল না করে। তাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমার ইচ্ছা দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার ইচ্ছা হইতে দেরি, ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। আমরি বাইনাল কাফ ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। বিদায় যুবক হারায় যায়, মাতাল হয়ে যায় না, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। কিন্তু কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে নাই, আপনার আমিও থাকবো না। হয় হয় কবর গুলা এই কথাই বলে, ঠিক না? अचल न छोड़ा किसरा नजारा, उसी से सिकंदर सा फाते भी तिहारा। है मौत কাউকে ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, যাও যাও, তোমাদের প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে, চাই সেটা 100 বছরের হোক, চাই 1000 বছরের হোক। প্রত্যেক দেশে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বুঝেন তো? নাই আপনাদের এই অঞ্চলে কোনো ঐতিহ্য? হ্যাঁ না নাই? আছে? আরে কিছু যদি না থাকে, এই অঞ্চলে জমিদারও ছিল এক সময়, জমিদারি ছিল, জমিদারদের বাড়ি ঘরও রাখা আছে, না রাখা নাই? হ্যাঁ, আরে যদি আপনাদের এলাকায় না পান, বাংলাদেশে তো পাবেনই পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ, ঢাকায় সোনার গায়ে চলে যান, ঈশাখার রাজধানী আছে, ঈশাখা নাই। ঈশাখার রাজধানী আছে, বিল্ডিং গুলো এখনো আছে। হয় হয় কবরস্থান এখনো আছে, কবরস্থান এখনো আছে, কিন্তু ঈশাখা নাই, শাখা নাই। বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রম নাই, কিন্তু বিক্রমপুর আছে এখন, ঠিক না? ঢাকা গেলে দেখবেন আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আছে, রাজা নবাব আহসান উল্লাহ নাই। বরিশালেও শায়েস্তাবাদ আছে, কিন্তু শায়েস্তাবাদের নবাবরা নাই, নবাব ফজলে রব্বি নাই। আপনারা যারা পুরান ইতিহাস জানেন তারা জানবেন, নতুনরা হয়তো জানবেও না। বরিশাল এখনো শায়েস্তাবাদ আছে, ইতিহাসে পাবেন শায়েস্তাবাদের নবাব, নবাব ফজলে রব্বি। শায়েস্তাবাদের জাগার নাম আছে, কিন্তু নবাব নাই, ঠিক না? এরকম রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা যা পুরান ঐতিহ্যগুলোকে খুঁটা খুঁটা দেখ, তারপরে চিৎকার দে, কোথায় গেল এরা? ঐতিহ্য পোড়া রইল। কবির কথাই সত্য, কবি এটাই বুঝাইতে চাইছিলেন।
আকবরের কবর আছে, বাদশাহ আকবর নাই, ঠিক না? কি বলেন? তাজমহল আছে কিন্তু শাহজাহান নাই। তাজমহল আছে, শাহজাহান নাই। কবির কথাই সত্য, মৌত সত্য। তোমার ঐতিহ্য শুধু রেখা দিবে। আরে এত দূরে যাওয়ার দরকারটা কি? হইতে পারে আমার ঝুপড়ি থাকবে, আমি থাকবো না। ঝুপড়ি ছিলেন? আমার টিনের ঘর থাকবে, আমি। আমার বিল্ডিং থাকবে, আমি। আমার দোকান থাকবো, আমি। আমার মার্কেট থাকবো, আমি। আমার হোটেল থাকবো, আমি। আমার হুন্ডা থাকবে, আমার ঘোড়া থাকবে, আমি থাকবো না। এখানেও পাওয়া যাবে বহু যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ঘোড়া আছে। সে ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল। আগের ঘোড়ায় ঘাস খাইতো। ঘোড়া আছে কিন্তু মালিক নাই, এটাই সত্য। আমি ঘোড়ায় ঘোড়া নিজে বুঝাইতে চাইতেছি, চলে যেত থাকার সুযোগ এখানে কারো। এই জন্য আমাকে ভাবতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে দুনিয়া তো হাজারো জিনিস চায়, হাজারো জিনিস চায়। আমাকে যিনি নিয়ে আসলো আর যিনি নিয়ে গেল, নিয়ে যাবে আমাকে যিনি এই পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, যিনি আমার মালিক আল্লাহ, যিনি আমাকে পয়দা করলেন আল্লাহ, যিনি আমাকে নিয়ে যাবে, কোনো মতেই থাকার সুযোগ আমাকে দিবেন না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি। সিঁড়ি লাগাও যদি পালাও, তারপরও শুধু কবি না, কোরআনও বলছে তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। ও দুনিয়ার মানুষ, ভাগবি তো ভাগবি কোথায়? ইউদরিকাল মাউত, এটাই সত্য। মৌত তোমাকে থাবা মারবেই মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। আল মাউত লাইসা লাহুল ফাউত। মৌত হয় হয় আর হাতের থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। কোন নবী বাঁচেন নাই, কোন রাসূল বাঁচেন নাই। ও কুয়াকাটার মানুষ, দুজাহানের বাদশা বাঁচেন নাই। যিনাকে পয়দা না করলে আমরা কিচ্ছু। আপনার আমার নবী, আপনার আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আমরা কিচ্ছু। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো বলছে কোথায় দেখলা? তো প্রথম আরশে লিখছে। না না, আগে বলছে আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? দেখি না কোথায়, দেখি নাই কোথায়, এটা বলে। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলা? দেখি নাই কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? প্রথম আরশে দেখছে। তারপরে যে ফেরেশতারা আমাকে স্বাগত জানায়, প্রটোকল দিয়া, গার্ড অফ অনার দিয়া যারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবাই কপালে লেখা গেছে। তারপর বলে জান্নাতে ঢুকছে ছিলাম তো দরজার ভিতরেও লেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি। বিদায়ী তো মনে প্রশ্ন আসলো, এই লোকটা কে যার নামটা আল্লাহর নামের সাথে মিলানো? তো আল্লাহ বলছে, আল্লাহ হাসি দিয়া বলছে লাউলা উলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো, উনি না হইলে আকাশও হইতো না, উনি না হইলে সূর্য হইতো না, উনি না হইলে চন্দ্র হইতো না, উনি না হইলে তারকাও হইতো না, উনি না হইলে গ্রহ হইতো না, উনি না হইলে নক্ষত্র হইতো না, উনি না হইলে নদীও হইতো না, নালাও হইতো না, সমুদ্র হইতো না, মহাসমুদ্র হইতো না, পাহাড়ও হইতো না, পর্বত হইতো না, আরে জিবরিলও হইতো না, মিকাইলও হইতো না, ইসরাফিলও হইতো না, মালাকুল মউতও হইতো না, হামিলিনা আরশও হইতো না, উনি না হইলে আরশও হইতো না, কুরসিও হইতো না, লৌহ হইতো না, কলমও হইতো না, সিদরাতুল মুনতাহা হইতো না, জান্নাতও না, জাহান্নামও না, আপনিও না, আমিও না, কুয়াকাটাও না, আর কক্সবাজারও না, কিচ্ছুই হইতো না। উনি চলে গেছে, উনি চলে গেছে। আমি ভাবাইতে চাইতেছি, আপনাদের ভাবা হচ্ছে। যদিও এই মজমার একজন হাত উঠাইতে পারবে না,
কুয়াকাটার মানুষ রাগ হয়ে যাবেন? হ্যাঁ, না হয়ে যাবেন বললেন। একজন এই মজমায় পাওয়া যাবে না, যদিও আমরা আমাদেরকে বড় চালাক মনে করি, আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান মনে করি। সারা দুনিয়া বাংলাদেশ এখানে আসে, ঠিক না? না আসে না? আসে না? আসে না? হ্যাঁ, এখন তো একটু কম আসে। ওইতে দেন না পদ্মা ব্রিজ, দেখবেন কেমনে আসে। হইতে পারে আপনাকে বাড়িঘর থেকে উঠাই দিতে পারে আপনাকে। হ্যাঁ, তখন আপনারা খুব খুশি হয়ে যাবেন, সারা বাংলাদেশ এখানে আসে। আপনি ভাবতে পারেন আমি বড় চালাক, আমি বড় চতুর। না 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 না, এই জন্য রাগ হয় না। থাকা সে একজন নাই যে 2 মিনিট বৈশা কোনোদিন ভাবছে, 2 মিনিট বৈশা ভাবছে যে চোরা তো আমাকে যাইতে হবে, কিন্তু প্রস্তুতি আমি কতটুকু নিলাম। একজনও হাত উঠে গেল না, যুবক না বৃদ্ধ, না দাড়ি পাকা না দাড়ি কাঁচা। জানি না মা বোনদের কান পর্যন্ত আওয়াজ চাই কিনা, কোনো মা বোনও হাত উঠাইতে পারবে না যে আমি 2 মিনিট বসে ভাবছি। চোখের সামনে দেখতেছি একের পর এক চলে যেতেছে সিরিয়াল, হয়তো আমার আসতেছে। প্রতিদিনই কিন্তু মাটি আমাদেরকে সতর্ক করে, এমনও 3-4 যে মাটি আমাদেরকে সতর্ক